ও আমার বান্দারা শোনো, যারা রিজিকের পিছনে দৌড়াচ্ছ আর ভাবছো তুমি না দৌড়াইলে, তুমি রিজিকের পিছনে না দৌড়াইলে রিজিক আসবে না, এই ভেবে তুমি আমি রবকে ভুলে গিয়েছো। এবার শুধুমাত্র রিজিক আর রিজিক তালাশ করতেছো। শোনো, আম্মান হাদাল্লাযী ওয়া ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, কে আছে এমন বাহাদুর, কে আছে তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে আমি রব্বুল আলামিন যদি তোমার রিজিক বন্ধ করে দেই। আল্লাহ বলতেছেন, বান্দা কি বড় আদর করে, বান্দা আমাকে ভুলে গিয়ে তুমি রিজিকের পিছনে ঘুরতেছো আর মনে করতেছো আমার শ্রম না দিলে রিজিক আসবে না, এই জন্য শ্রম দিতেছো, কিন্তু আমি মাওলাকে ভুলে গিয়েছো। ও বান্দা, এমন কোন বাহাদুর আছে, হাদাল্লাযী ইয়ারযুকুকুম, যে তোমাকে রিজিক দিবে, ইন আমসাকা রিজকা, যদি আমি তোমার রিজিক আটকায়া দেই। আল্লাহ চাইলে সকলকে ধনী বানাই দিতে পারতেন, পৃথিবীতে একটাও গরিব থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা সকলকে ধনী বানান না, কারণ বানাইলে সবাই নাফরমান হয়ে যাইতো। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারি মা ইয়াশা, এজন্য আল্লাহ তাআলা নির্ধারিত পরিমাণে রিজিক দান করেন, যাকে কম দেওয়ার দরকার তাকে কম দেন, যাকে বেশি দেওয়ার দরকার তাকে বেশি দান করেন। তাহলে রিজিকটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা বিশ্বাস করতে হবে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুফি ওয়া নুফুর। ও আমার বান্দারা শোনো, যারা রিজিকের পিছনে দৌড়াচ্ছ আর ভাবছো তুমি না দৌড়াইলে, তুমি রিজিকের পিছনে না দৌড়াইলে রিজিক আসবে না, এই ভেবে তুমি আমি রবকে ভুলে গিয়েছো। এবার শুধুমাত্র রিজিক আর রিজিক তালাশ করতেছো। শোনো, আম্মান হাদাল্লাযী ওয়া ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, কে আছে এমন বাহাদুর, কে আছে তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে আমি রব্বুল আলামিন যদি তোমার রিজিক বন্ধ করে দেই। আল্লাহ বলতেছেন, বান্দা কি বড় আদর করে, বান্দা আমাকে ভুলে গিয়ে তুমি রিজিকের পিছনে ঘুরতেছো আর মনে করতেছো আমার শ্রম না দিলে রিজিক আসবে না, এই জন্য শ্রম দিতেছো, কিন্তু আমি মাওলাকে ভুলে গিয়েছো। ও বান্দা, এমন কোন বাহাদুর আছে, হাদাল্লাযী ইয়ারযুকুকুম, যে তোমাকে রিজিক দিবে, ইন আমসাকা রিজকা, যদি আমি তোমার রিজিক আটকায়া দেই। রিজিকের দরজা বন্ধ করে দিলে তোমাকে রিজিক দিতে পারবে আর কে বলো দেখি? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ বলেন, বাল্লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, এরপরও বান্দা তোমরা আমি রবকে ভুলে গিয়ে লাজ্জু ডুবে আছো, ফি উতুবি ওয়া নুফুর, নাফরমানিতে এবং আল্লাহ তাআলার মহব্বত থেকে দূরে সরে আছো। আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছো না, ভালোবাসা অন্তরে নাই, নাফরমানিতে ডুবে আছো। লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, আল্লাহ তাআলার নাফরমানিতে ডুবে রয়েছো, আমি রব থেকে দূরে সরে গিয়েছো, মনে করতেছো আমি রব থেকে দূরে গেলেও তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে সব বান্দাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে থাকেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ফয়সালা করে থাকেন সর্বদিক থেকে, এজন্য আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, হতাশা হওয়া যাবে না, আল্লাহ তাআলা থেকে দূরে সরা যাবে না, বরং প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ তাআলা যেভাবে বান্দার জন্য নির্ধারণ করেছেন সেভাবেই চলতে হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসে কুদসি যেটাকে বলা হয়, আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু তাবারাকা ওয়া তাআলা, তোমাদের রব আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম, হে বনি আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, ইবাদতের দিকে মনোনিবেশ করো, ইবাদতের দিকে মনোযোগ দাও। ইবাদতের দিকে যদি মনোযোগ দিতে পারো তাহলে ফাআমলা কলবাকা গিনান, আমি তোমার কলবকে অভাব অনটন থেকে দূরীভূত করব, অন্তরের মধ্যে ধনাঢ্যতা ঢেলে
ঢেলে দেব। ওয়া আমলা ইয়াদাইকা রিজকান, তোমার হাতের মধ্যে রিজিকের প্রশস্ততা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার ইবাদতের দিকে মনোযোগ দাও, আমার ইবাদতের দিকে মনোনিবেশ করো, তাহলে আমি তোমার কলবের মধ্যে ধনাঢ্যতা ঢেলে দেব, অন্তরের মধ্যে ধনাঢ্যতা ঢেলে দেব, অভাব মুক্ত রাখবো তোমাকে। ওয়া আমলা ইয়াদাইকা রিজকান, এবং তোমার হাতের মধ্যে প্রচুর রিজিক দান করবো। সুবহানাল্লাহ। কথা বলবেন যে হুজুর কই, আমি তো দেখতেছি আমি ভালোভাবে চলার কারণে যে রিজিক পাই অন্যজনে একটু খারাপভাবে চলে, হারামভাবে ইনকাম করায়, সে আমার চাইতে আরো বেশি রিজিকের মালিক হয়ে গিয়েছে। এটার জবাবে নবীজি বলেন আল গিনা গিনান নাফস, আসল ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা, মনের ধনাঢ্যতা। রব্বুল আলামিন কাউকে কম দিয়েও তার মনের মধ্যে এরকম প্রশান্তি দান করেছেন, সে এবার বুঝতে পারে যে আমার অভাব অনটন নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো চলছি, আমার সমস্যা নাই। কিন্তু অনেককে আল্লাহ তাআলা অনেক বেশি প্রচুর পরিমাণে রিজিক দিয়েছেন, দেওয়ার পরেও অন্তরের ধনাঢ্যতা দান করেন নাই, মনে মনে তার এই প্রশান্তি নাই, বরং তার মনে আরো অস্থিরতা সৃষ্টি হচ্ছে, আরো বেশি অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এটাই নবীজি বলেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর যদি তুমি আমার জন্য ইবাদতের দিকে মনোযোগ না দাও, আমার ইবাদতে মনোনিবেশ না করো, তাহলে আমলা কলবাকা ফাকরান, আমলা কলবাকা ফাকরান, তোমার কলবের মধ্যে আমি দরিদ্রতা ঢেলে দেব, মনের মধ্যে শান্তি পাইবা না। কোটি কোটি টাকা কামাই করার পরেও মনে করবা যে আমার এটা দরকার ওইটা দরকার, অভাব অভাব মনে হবে, অভাব মনে হবে, শুধুমাত্র ভাবতে থাকবে হাই হাই, আরেকটা তো বাড়ি করার দরকার ছিল, আরেকটা ফ্যাক্টরি মালিক তো হওয়ার দরকার ছিল, আরো জমির দরকার, এটা দিয়ে কি হবে, এইটা দিয়ে একজনে চলা যায়, আরো কিছু দরকার, আরো কিছু দরকার। নবী যেটা বলেছেন বাস্তব। এবং আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ঘোষণা করেছেন, ও বান্দা যদি আমার ইবাদত থেকে দূরে সরে যাও, তাহলে আমলা ইয়াদাইকা শুগুলান, আমি তোমার হাতের মধ্যে বিভিন্ন কাজ চাপিয়ে দেব, তোমার হাতের কাজ আর শেষ হবে না, মৃত্যু পর্যন্ত টাকার পিছনে দৌড়াবে।